এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি প্রথমেই কালার বা প্রাইমার দিয়ে স্টার্ট করছি। তো প্রথমে প্রাইম করে নেবো আমার ফেসটাকে। এবারে আমি প্রাইমের পরে এখানে ক্রায়োলনের 303টা দিয়ে আমার যে এখানে ডার্ক স্পটসগুলো রয়েছে সেগুলোকে আমরা হাইড করব। এবারে ক্রায়োলনটাকে দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। একটা অ্যাঙ্গুলার ব্লেন্ডার দিয়ে আমরা এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু অবশ্যই খুব দরকার। ভালো করে ব্লেন্ড না করলে জানোই যখন আমরা ফাউন্ডেশন ইউজ করবো তার সাথে কিন্তু এটা মিক্স হয়ে যাবে আর কালার শেড বোঝা যাবে না। এবার আমি আসছি আইব্রো ড্রতে। প্রথমে আমি একটা আইব্রোটা ড্র করে নিচ্ছি। এটা যেহেতু হাফ ফেস মাস্ক, মানে যেহেতু তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো হাফ ফেসটাকে আমি মেকআপ করবো আর হাফ ফেসটাকে আমি করবো না। তো আমি এখানে একটা আইব্রোটাকে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কনসিলার দিয়ে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এবার আমরা ফেসটাকে ড্র করে নেব। একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি এটাকে ড্র করে নিচ্ছি ফোরহেডের উপর থেকে আর কানের সাইড অবধি। তো ড্রটা কমপ্লিট করলে আমরা এটাকে স্ম্যাচ আউট করবো, কিন্তু সেটা পরে। এবার চলে এলাম বেস মেকআপে। আমি এখানে ক্রায়োলনের 2080 বেস মেকআপটা কমপ্লিট করছি। লাইটের কারণে পিকচারটা অনেক ব্রাইট দেখাচ্ছে, তো তার জন্য আমি দুঃখিত। এবার আমি নিগ্রো 2 আর লাইট 29 দিয়ে বেসটা কমপ্লিট করছি, মানে কন্ট্রোলিং আর ডবল কন্ট্রোলিংটা করছি যাতে ক্লিয়ার শার্পনেসটা বোঝা যায়। এবার আমি বন্ডিংয়ের সাহায্যে এখানে যে পাউডার শেডটা আছে সেটা দিয়ে আমি মুখটাকে পুরো সেট করে নিচ্ছি। এবার ব্রনজারটা দিয়ে আমি ফেস এবং আমার নোজটাকে হালকা করে কাটিং করে নিচ্ছি। এবার আইশ্যাডো প্যালেট থেকে এই যে গ্রিন শেডটা রয়েছে সেটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে স্মাচ আউট করব। ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। এবারে নেক্সট আমরা এই প্যালেট থেকে যে ইয়েলো কালারটা আছে সেটা তার নিচ থেকে দেবো, মানে ইনার কর্নার থেকে সেটাকে গ্রিনটার সাথে একসাথে মিক্স করব। আর যে স্কাই কালারটা নিচ্ছি, স্কাই কালারটা লিডের মধ্যে থেকে আউটার কর্নার অবধি যাবে। এবার এখান থেকে গোল্ডেন শিমার কালারটা নিয়ে আমরা কর্নারে দিয়ে দেবো। এবার আমি লোয়ার আইলাইনে আমি যে উপরে যে ক্রিজ লাইনের উপরে যেগুলো দিয়ে স্মাচ করেছিলাম গ্রিন আর ইয়েলো, সেটা আমি নিচে স্মাচ করে দেবো। এবার আমি এখানে জেল লাইনার করে নিচ্ছি। জেল লাইনারটা কিন্তু আমি এখানে ব্লু ইউজ করেছি, তো এখানে কাজল ইউজ করেছি। তো কাজলটা দিয়ে আমি স্মাচ করে নিচ্ছি একটা স্মল ব্রাশ দিয়ে। এবার আমি ফোরহেডের উপর সাইডটাতে কাজল দিয়ে কিন্তু স্মাচ করে নিচ্ছি, মানে এখানে কালার করে নিচ্ছি সাইডে, যাতে এটাকে দেখতে একটু ডিফাইন লাগে সেই কারণে। এবার আমি আইশ্যাডো প্যালেট থেকে এই যে কফি ব্রাউন কালারটা আছে, কফি ব্রাউন কালারটা নিয়ে যে বর্ডারের ওখানে সেখানে কিন্তু স্মাচ করে দিতে হবে। এবার আমি আইশ্যাডো প্যালেট থেকে যে হালকা ব্রাউন কালারটা আছে সেটা তার উপর থেকে স্মাচ করে দেবো, যাতে কালারটা শেডটা কিন্তু একটু হালকা শ্যাডো টাইপের লাগে সেই কারণে। এবার আমি এই ব্লাশ প্যালেটটা থেকে
পিচ কালারের যে ব্লাশ প্যালেটটা আছে সেটা কিন্তু আমি ইউজ করে নিচ্ছি। তো এটা কিন্তু কালারটা যেহেতু একটু বোঝা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না, এটা একটু লাইটের কারণে হচ্ছে, তার জন্য আবারও বলছি আমি দুঃখিত। তো এবার আমি ফেস কালারের আইলাইনারটা একটু ইউজ করে নেবো, টানা টানা করে দেবো চোখের ওপরে। গাইস, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। যদি তোমাদের ভালো লাগে তাহলেও কমেন্ট করো, যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। আর অবশ্যই যদি কোথাও গিয়ে মনে হয় যে আমার চ্যানেলটা তোমাদের কাছে হেল্পফুল, তো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা যে বেল বাটনটা আছে সেটাও কিন্তু অল করে দিও, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার আগে চলে যাবে। এবার ফলস ল্যাশ ইউজ করে নেব। ফলস ল্যাশেরটা কিন্তু পুরোপুরি নেই, এটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে সাইডটা অনেকটা বেশি হিউজ মানে লম্বা লাগে দেখতে, সে কারণে। এবার আমি মাস্কারা ইউজ করে নেব। মাস্কারাটা আমি দুটো আইসেই ইউজ করেছি। এবার এই লিপ প্যালেটটা থেকে যে রেড কালারটা আছে সেটা আমি লিপে স্মাচ করে নেব। এবার এই হাইলাইটার প্যালেটটা থেকে যে হোয়াইট অ্যান্ড রেড যে হাইলাইটটা রয়েছে একদম ফার্স্টে, সেই হাইলাইটটা নিয়ে কিন্তু আমি আমার পিক পয়েন্টগুলোতে হাইলাইটিং করে নেব। এবার লাস্ট ফিনিশিং হচ্ছে মেকআপ স্প্রে। তো মেকআপ স্প্রে দিয়ে আমি ফিক্স করে নেব মেকআপটাকে। সো আমার মেকআপটা কিন্তু কমপ্লিট। সো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।